হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের সকালটা চা দিয়ে শুরু করলাম। এদিকে দেখতেই পারছো চা, তারপর রুটি, সবজি সব কিছু রেডি করলাম। ও এখন বেরোবে খেয়ে দিয়ে। আর এদিকে আমাদের ঘরের কবুতরগুলো দেখতে পাচ্ছ, তো ওদেরকেও একটু রুটি দেওয়া হলো আর কি, সকালের খাবারটা। আর যেহেতু সারাদিন ওরা এখানেই কিন্তু থাকে আর কি, আমাদের ঘরেই। আর এদিকে দেখো আমাদের মিলো, ও তো মানে বালিশ ছাড়া এখন ঘুমাই না। এদিকে কি সুন্দরভাবে ঘুমিয়েছিল, আর আমি ডাকছি জন্য মানে ও মাথাটা উঁচু করলো আর কি। তো যাই হোক, এটা ছিল আমার বৃহস্পতিবারের ব্লগ। আর বৃহস্পতিবার মানে তো লক্ষ্মী পুজো। এদিকে পান, বেলপাতা, ধান, দুব্বা সব কিছু রেডি করা আছে। আমের পল্লব ফুল, এদিকে ফল সব কিছুই রেডি করা আছে। আর এগুলো মা নিয়ে এসছে কালকেই, আমের পল্লব এগুলো। তারপর আমি এদিকে ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে ফল টল বানিয়ে নিচ্ছি। আর বৃহস্পতিবার জন্য ভাবলাম আজকে শাড়িটা পরে নিই। আর শাড়িটা না এখন আর পরা হয় না বেশি, কারণ ঘরে এখন যেহেতু ঠান্ডার দিন, তো কুর্তি চুড়িদার এগুলোই বেশিরভাগ পরে থাকি। আর এদিকে দেখো, দেখতে দেখতে আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর পুজোর সময় মানে কোনো রকম ভিডিও করি না, কারণ সেই সময়টা ভিডিও করাটা ঠিকও না। তো পুজো কমপ্লিট, তারপর আমি ভিডিওটা করছি আর কি। আর এদিকে আমি যেহেতু লক্ষ্মী পুজো, তো পাঁচালিটা পরেই নিই, পাঁচালি পরে আজকে পুজোটা কমপ্লিট করলাম। তো তারপর চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখি এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল মা করছে। আর এই মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগে বেশ। আর এদিকে সবজি কাটা আছে, বক ফুলের ভাপা করা হবে, তো সব কিছু করা আছে। এখন আমিও একটু মানে রান্নাঘরের কাজগুলো করব। এই বক ফুলের মানে ভাপা খেতেও খুব ভালো পায়, এই জন্য যাওয়ার সময় বলেই গেছে যে আজকে কিন্তু এই বক ফুল ভাপা করবে। তো এই জন্যই মাও এরকমভাবেই করলো আর কি। ওই সর্ষা বেটে তারপর এগুলো মেখে অল্প সর্ষের তেল দিয়ে দিল আর কি, দিয়ে এখন কুকারে দিয়ে দিবে। কুকারে একটু জল দিয়ে বসিয়ে দিবে, তো তারপরে হয়ে যাবে। আর একটু সময় রেখে দেবে। তো যাই হোক, এদিকে বক ফুলের ভাপাও হচ্ছে, আর আমি এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে, এই জন্য আমার সকালের খাবারটাও খেতে অনেক দেরি হয়ে গেছে। তো তারপর আজকে এই জন্য এখন ভাতও বসিয়ে দিলাম। আমাদের সকালের খাবার তো 10টার ভিতরে হয়েই যায়, তো আজকে আমার 11টা বেজেই গেছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার তো কাজ হতে না হতে আমার গ্যাসটাকে আগে পুরো ক্লিন লাগে। তো এদিকে কিছু পড়তে না পড়তে আমি পুরো গ্যাসটা আগে ভালো মতো মুছে নিই, যাতে এমন লাগে যে হ্যাঁ পরিষ্কার আছে, আমার বেশি সময় লাগবে না এগুলো করতে পরে। এই জন্যই আর কি আমি সব কিছু কিন্তু মুছেই নিই এরকমভাবে। দেখতে দেখতে ভাতও হয়ে গেল মোটামুটি। এখন ভাতটাকে নামিয়ে দেবো, আর আমরা একটু পর খাওয়া দাওয়া করবো। মানে আমাদের দুপুরের খাওয়া অ্যাকচুয়ালি 1টা-2টার দিকে হয়। তো খেয়ে দিয়ে এখন চলে আসলাম আমি ঘরে। এখন একটু আমরা রেস্ট করব। আমাদের 2টার পর আর কোনো কাজ থাকে না। 2টার পর একটু আমরা সবাই এই 3:30-4টা পর্যন্ত ঘুমাই। তো একটু ঘুমিয়ে এখন উঠে পড়লাম বিকেলে। আর বিকেলে আমাদের এইখানে যে গাছগুলো আছে বাড়িতে, তো সব গাছে জল দেওয়া হয়, তো ওইদিকে জল দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি গোলাপের পাপড়িগুলো কি সুন্দর পড়ে আছে, তো এদিকে আমি দিচ্ছি। তো তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর নতুন নতুন ব্লগ আমি আরও দেবো। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো বলে দিও। তো চলো, টাটা।